নমস্কার, আমি সৌম্যজিৎ এবং আপনারা দেখছেন আইপাই। বরাবরই আমি যেমন সাজেস্ট করে থাকি যে ক্রিপ্টোকারেন্সি একটা নতুন দিগন্ত আসছে এবং একটা সময় আসবে যে সময় ব্যাংক সেক্টরগুলো আস্তে আস্তে দুর্বল হবে এবং ক্রিপ্টো সেই জায়গাটা নেবে। আমেরিকা যেমন অনেক কটা ক্রিপ্টোই অন্যান্য দেশের কারেন্সি স্টক করার বদলে তারা ক্রিপ্টো বেশ খানিকটা স্টক করছে এবং আপনারা জানেন ট্রাম্প আসার পরে ট্রাম্প কয়েনও স্টার্ট হয়ে গিয়েছে। আমেরিকা খুব জোর দিচ্ছে এই সময় ক্রিপ্টোর ওপর। স্বাভাবিকভাবেই ক্রিপ্টোকে সারা পৃথিবী মোটামুটি আমেরিকা যেটা করে, ইউরোপ তার 10 দিন পরে করে, মিডল ইস্ট তার 20 দিন পরে করে, ইস্ট তার আরও 20 দিন পরে করে। তো ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা যখন শুরু করেছে এবং রাশিয়াও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বেশ ওয়াকিবহাল, মিডল ইস্টও বেশ খানিকটা ওয়াকিবহাল। তো আগামী দিনে ব্যাংকিং সেক্টরটা বাদ দিয়ে মানুষ ফিয়াট কারেন্সি জমা রাখার জন্য ক্রিপ্টোই ব্যবহার করবে এবং ক্রিপ্টো সেফ, সেটা সবাই জানে, ব্যাংকের থেকে অন্তত সেফ। হ্যাঁ, এখন মার্কেট ভোলাটাইল বলে সেই জায়গাটা এখনও আসেনি যে সবাই ক্রিপ্টোতে কনভার্ট করে টাকা সেফ রাখবে। কিন্তু এই ভোলাটাইলিটিটা যখনই কমে যাবে, মানে যখন যদি সরকাররা, সব দেশের সরকার যদি এটাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে শুরু করে, তাহলে এর ভোলাটাইলিটি কমে একটা ফিক্স জায়গায় আসতে শুরু করবে এবং সার্ভাইভ করার পরে যারা মার্কেটে থাকতে পারবে তারা থাকবে, বাকিরা সব বিদায় নেবে বা হারিয়ে যাবে তাহলে সুস্থে। যাদের একটা বিটকয়েন বড় মার্কেট ক্যাপ, এথেরিয়াম বড় মার্কেট ক্যাপ, ট্রন বড় মার্কেট ক্যাপ, আমাদের পাইকয়েনও যেমন একটা বড় মার্কেট ক্যাপ। তো আমি যেমন সাজেস্ট করি যে ক্রিপ্টোকারেন্সির বা ডিজিটাল অ্যাসেট কোনোদিন পয়সা দিয়ে, নিজের পকেটের পয়সা দিয়ে ব্যবহার করবেন না, কারণ সেই সময় এখনও আসেনি। এক্সচেঞ্জে গিয়ে ভালো ভালো কয়েনগুলো ধরতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজেরা কোনো কিছু ইনভেস্ট করে, একটা নতুন কয়েনের পিছনে ইনভেস্ট করে বা এটা করবেন না। আমি যেমন সাজেস্ট করি যে আপনারা বিনা পয়সায় ট্রায়াল নিন, কী কী মাইনিং করা যায় আগামী দিনে, কোনো কিছু ভালো মাইনিং করলে পরে সেটা থেকে কী অ্যাসপেক্ট থাকতে পারে। তো হোয়াইট পেপার সবসময় পড়ুন, নতুন কোনো কারেন্সি এলে তার হোয়াইট পেপারটা সবসময় পড়ুন, তারা কী অফার করছে আপনাকে সেটা জানুন। যদি তার ফিউচার ভালো মনে হয় তাহলে আপনারা সেটা অ্যাবজর্ব করুন। আমি আপনাদেরকে একটা নতুন ক্রিপ্টো মাইনিংয়ের জন্য অ্যাবজর্ব করতে, মানে ক্রিপ্টো আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি এবং ডেসক্রিপশানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনারা যদি চান তাহলে এটা মাইন করতে পারেন। এটার নাম কমেট নেটওয়ার্ক। এটা আপনারা চাইলে মাইনিং করতে পারেন। এর প্রসপেক্ট কী আছে না আছে সেটা আমি পরবর্তীকালে আস্তে আস্তে যেমন জানবো। আমি এথের নেটওয়ার্ক নিয়ে ভিডিও বানাইনি এই কারণে, এটা নিয়ে আমার একটা মানে দ্বন্দ্ব ছিল মনের মধ্যে যে এটা কতটা কী করতে পারে না করতে পারে। তো এখনও পর্যন্ত আমি 20% শিওর হয়েছি যে এথের নেটওয়ার্ক কে রিলাই করা যায়।
তো এটা যেটা আমি এখন ইন্ট্রোডিউস করছি কমেট, সেটা একেবারে পাইয়ের মতোই, খুব ইজি এটা স্টার্ট করতে পারেন আপনারা। আমি আপনাদেরকে অফার করছি, আপনারা যদি মনে করেন যে পায়ের প্যারালাল একটা কিছু করব, তবে হ্যাঁ, পায়ের মতো এরা একটা নতুন কিছু আমাদেরকে দেওয়ার অফার করছে। যেটা অফার করছে সেটা কতটা এস্টাবলিশ করতে পারবে সেটা সময় বলবে। যদি মনে হয় যে এটা আপনার যেহেতু কোনো খরচ কিছু হচ্ছে না, অতএব আপনি এটাকে কন্টিনিউ ইউজ করতে পারেন। যখন মনে হবে যে এরা আপনার কাছ থেকে টাকা টানার চেষ্টা করছে বা কিছু, তখন না হয় আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বা এটাকে বন্ধ করে দেবেন। তবে আমি সবসময় সাজেস্ট করব যে অপরচুনিটি খুঁজুন, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কেন ক্রিপ্টোর ভোলাটাইল মার্কেটে ইনভেস্ট করে বড়লোক হওয়ার মতো জায়গা এখনও আসেনি। ব্যাংকের জায়গাটা গ্রহণ করুন, আপনি নিজে ব্যাংক হন। পাইয়ের ক্ষেত্রে যেমন আপনি নিজে ব্যাংক হয়েছেন, পাইয়ের যত অ্যাকসেপ্টেন্স বাড়বে তত আপনাদের কাছে চাহিদা হবে, আপনাদের কাছে লোকে চাইবে পাই, আপনারা ব্যাংক হন। আপনি টোকেন দান করুন এবং টোকেনের এগেনস্টে তার টাকাটা সেফ রাখুন, এটাই তো কাজ। তো কমেটটাও একবার ট্রাই করতে পারেন যদি মনে হয় চালিয়ে যে এটা নিয়ে আমি আরও আগামী দিনে ভিডিও বানাবো। এর সম্বন্ধে যত যত আমি জানা শুরু করব এবং যত এটা নিয়ে রিসার্চ করব এবং জানতে পারবো, তত আপডেট দিতে থাকবো। তো আপনারা যদি মনে করেন এটা স্টার্ট করতে পারেন, দেখুন এটারও হয়তো ভবিষ্যৎ ভালো হতে পারে। ধন্যবাদ।